বিদেশি শক্তির কাছে সবসময় টার্গেট চিকেন স্নেক। চিকেন স্নেকে আঘাত করলে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকে চিকেন স্নেকের দিকেই কুনজর রয়েছে ইউনূস প্রশাসনের। ইউনূস জামানায় শিলিগুড়ির এই করিডোর দিয়ে দিন দিন একেবারে উদ্বেগের ঘটনা সামনে আসছে। এই পথের বিকল্প রাস্তা ছিল বাংলাদেশ। সেই কারণে বড়াই করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস বলেছিলেন, সেভেন সিস্টার্স ল্যান্ড লকড, তারাই সমুদ্রের সবকিছু। কিন্তু তারা হয়তো ভুলে গিয়েছে যে ভারতের উপর নির্ভর করেই তাদের দেশটা চলে। যে কোনো কিছু প্রয়োজন হলে ভারতের কাছেই তাদের হাত পাততে হয়। এমনকি ভারতের বিমানবন্দর থেকে নৌবাণিজ্য সবই ভারতের সাপোর্ট নিয়ে করতে হয়। এবার বাংলাদেশকে টাইট দিতে বিকল্প পথ তৈরি করছে ভারত, আর এর কেন্দ্রস্থলই হবে কলকাতা। ভারত মায়ানমার কালাদান মাল্টি মোডাল ট্রান্সপোর্ট প্রকল্প হবে বাংলাদেশকে এড়িয়ে। সূত্রের খবর, চিকেন স্নেকের বিকল্প হিসেবে মায়ানমারের স্থলপথ ব্যবহার করে সেভেন সিস্টার্স বা উত্তর পূর্বের সঙ্গে সংযোগকারী ট্রানজিট রুট তৈরি করা হবে। ইতিমধ্যেই কেন্দ্র ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলেছে। বাংলাদেশকে এড়িয়ে ভারত কলকাতা থেকে উত্তর পূর্বের নতুন পথ বানাচ্ছে। সেই রুটটা আপনাদের একবার দেখাবো, দেখুন। এই রুটের বিষয়ে এবার আপনাদেরকে বলবো। এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী শিলং থেকে অসমের শিলচর পর্যন্ত 4 লেনের জাতীয় সড়ক প্রস্তাব দেওয়া হয়েছে। 167 কিলোমিটার জুড়ে এই জাতীয় সড়ক জুড়বে মায়ানমার সীমান্তের কাছে অবস্থিত 5 গ্রামকেও। অন্যদিকে সমুদ্র পথেও যোগাযোগের ব্যবস্থা করা হচ্ছে। কলকাতা থেকে মায়ানমারের রাখাইনের সিট্টে বন্দর পর্যন্ত বিকল্প রুট তৈরি হবে। তবে এতে করে সবচেয়ে বড় বিপদে যে বাংলাদেশ পড়বে তার বলার অপেক্ষা রাখে না। এই নিয়ে বাংলাদেশের সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন কি বলেছেন শোনাবো। বাংলাদেশই এখন ল্যান্ডলক হয়ে যাচ্ছে, কারণ যে তো বললাম তো যে ইভেন বে অফ বেঙ্গলে তো যে ভারতের যে প্রেজেন্স, এটা যদি ভারতের সাথে অ্যান্টাগনিজম থাকে, শত্রুতা থাকে, তাহলে কিন্তু বাংলাদেশ সুবিধা করতে পারবে না, তার অনেক কিছুই সমস্যা তৈরি হবে। ভারত এদিকে ভারতের সাথে যে অসহযোগিতা, ভারত যেমন অল্টারনেটিভ তৈরি করছে, যে এই যে কালাদান মাল্টি মডেল ট্রানজিট অ্যান্ড ট্রান্সপোর্ট প্রজেক্ট, এটা এখানে ধরুন মিজোরামে যাওয়ার জন্য একটা 2টা পথ আছে। একটা হচ্ছে পদ্মা ব্রিজ পার হয়ে সোজা ত্রিপুরায় যাওয়া যায়, একেবারে খুব কাছাকাছি। এটা ঢাকা থেকে ত্রিপুরা, কুমিল্লার পরেই তো ত্রিপুরা। এটা এমন কিছু না, এই পদ্মা ব্রিজটা ইউজ করে কিন্তু করতে পারে। আরো ইভেন ওখান থেকে সিলেট পর্যন্ত যাওয়া যায়, আরো করা যায়, যেমন চিকেন নেকের থেকে আরো নিচে আমরা এই টপিকটাতে আসছি। কিন্তু যেটা আমাদের একদম যে আলোচনার যে বিষয়টা একদম প্রথমে যেটা উঠে এসছে, যে এর ফলে বাংলাদেশ ঠিক কতটা চাপে পড়লো। বাংলাদেশ তো ভীষণ চাপের ভিতর, বাংলাদেশের ইকোনমি তো কলাপস করে যাবে এই অবস্থা যদি থাকে। বর্ডার গুলো যদি, সে তো উপর ইয়াতে যাইতে পারছে না, এয়ার রুটে যেতে পারছে না, তার আগেই বন্ধ হয়ে গেছে। আর এখন ল্যান্ড পোর্ট গুলো বন্ধ হয়ে গেল, তো আছে একটা সি পোর্টে। তো বাংলাদেশের ইকোনমিক সমস্যা তৈরি হবে ভীষণ একটা বিপদের ভিতর বাংলাদেশ পড়ে যাবে ভারতের। তো ভারতের সহযোগিতা ছাড়া বাংলাদেশের বাঁচার কোনো পথ, যত যাই বলুক, বলো যে আমরা উই আর দি গার্ডিয়ান অফ দি ওশান, এটা একদম, এটা বাস্তবে এটা কোনো ইয়েই নেই, বাস্তবতাই নেই। চিকেন নেকের সেভেন সিস্টারে যাওয়ার জন্য ভারত তো অল্টারনেটিভ কালাদান প্রজেক্ট নিয়ে ইয়ার সাথে আরাকানের ভিতর দিয়ে অনেক আগেই বার্মার সাথে ওটা চুক্তি করে
একটা বড় প্রজেক্ট তারা আগে থেকে তৈরি করছে, কারণ মিজোরামে যেতে হলে এই কালাদান দিয়েই সহজ পথ, এবং বাংলাদেশকে বাইপাস করে যাচ্ছে, বাংলাদেশের কাছে কোনো ইয়া করা লাগছে না। তবে কোঅপারেশন থাকলে কিন্তু একটা সকল প্রকার কোঅপারেশন থাকলে তাহলে কিন্তু বাংলাদেশের ভিতর দিয়ে ইউরোপে আপনারা দেখছেন, ইউরোপের প্রত্যেকটা দেশে আপনি গাড়ি চালাই যেতে পারবেন। একসাথে 3টে দেশের একটা মোহন আছে, এক জায়গায় থেকে একটা ব্রিজ পার হইলেই 2-3টে দেশ আপনি ঢুকে পড়তে পারছেন। ইউরোপ তো ওরকম সহযোগিতা, যদি কনফ্লিক্ট করতে চান, বিরোধিতা করতে চান, যুদ্ধ করতে চান, তাহলে তো কেউ বাঁচার কোনো পথ। 7 সিস্টারকে খুঁজতেই হবে। এই জন্য কালাদান, এই যে মাল্টি মডাল যে ট্রানজিট এন্ড ট্রান্সপোর্টেশন প্রজেক্ট, এটা তো $484 মিলিয়ন প্রজেক্ট। এটা আরো বড় হবে প্রজেক্ট। এটা তো ভারত শুরু করছে অলরেডি। এই আরাকানের ওখান দিয়েই ওরা কালাদান রিভার, ওখানে একটা ব্রিজ করে ইয়ার থেকে কলকাতা হলদিয়া বন্দর থেকে সরাসরি চলে যাবে সুয়েত বন্দরের ওখানে, সেখান থেকে আরাকানের ওখানে, ওখান থেকে ওই এই বাই রোড তখন চলে যাবে গিয়ে একেবারে, ওটা তো ইয়াদের কক্সবাজারের উল্টা দিকে কালাদান, বার্মার ভিতরে, বার্মা মানে আরাকানদের ওখানে। তো ওখান দিয়ে একটা কালাদান ব্রিজ বানিয়ে চলে যাবে মিজোরামে। মিজোরাম কিন্তু খুব কাছেই ইয়ার থেকে, ত্রিপুরায় যাইতে পদ্মা ব্রিজ সবচেয়ে বেস্ট। আর মিজোরামে যেতে হলে তো তাকে এই কালাদান দিয়েই যেতে হবে, যার জন্য ভারত তার অল্টারনেটিভ। আর একবার মিজোরামে ঢুকলে তো 7 সিস্টারের সব জায়গায় ঢুকতে পারে ওই রোড হয়ে গেলে কালাদান। তো ভারত তো তার অল্টারনেটিভ খুঁজছে, কিন্তু আমরা তো সবকিছু নিজেরাই বন্ধ করে দিচ্ছি, দেশই বিক্রি করে দিচ্ছে। তো এই অবস্থা হলে এখন ব্যবসা বাণিজ্য ভারতের সহযোগিতা ছাড়া এটা যদি চলতে পারে চলুক, তো এটা ফিজিবল না। ভারত চারিদিকে, তারপরে ভারতের সাথে গন্ডগোল করবে, এটার মতো আহাম্মক, এদের মতো এটা পাগলেও আপন বুঝ পাগলেও বোঝে, কিন্তু এরা বুঝতেছে না। এদের ইয়াই আলাদা যে ভারতকে ধ্বংস করতে হবে, ভারত দিল্লি দখল করতে হবে, কখনো কলকাতা দখল করে, কখনো দিল্লি যায়, এরা সব দখল করে ফেলবে। তো এখন এই সব পাগল ছাগল এবং এই জেহাদি জঙ্গি জিহাদি যারা মানুষ নামের অযোগ্য, যারা এই ম্যানকাইন্ডের শত্রু, যারা মানব জাতির শত্রু, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। এটা ভারতের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে, সিভিলাইজেশনের সাথে, মানুষের স্বার্থে, শান্তির স্বার্থে এটা নিতেই হবে, এটা করতেই হবে, আজ অথবা কাল করতেই। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।